নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ দেখবো আপনার পার্টনারের এনার্জি কি ভাবছেন উনি, সেটাই দেখব। তো তার আগে আপনার এনার্জিটা চেক করে একটুখানি আপনার এনার্জি চেক করে তারপর আপনার পার্টনার এনার্জিটা দেখছি। বন্ধুরা, এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সব রাশি, সব ধর্মের মানুষ সবাই এটা দেখতে পারে। এখানে শুধু এনার্জি রিড করা হয়। আপনার এনার্জি ম্যাচ হলে আপনার পার্টনার এনার্জিটা ম্যাচ হতে পারে, কিন্তু তাও এটা কিন্তু একটা জেনারেল রিডিং, আমি সেটা বারবারই বলে দিচ্ছি। আপনার তো হার্ট ব্রোক আছে এই মুহূর্তে। পার্টনারের সাথে আপনার মনে হচ্ছে পার্টনার আপনাকে চিট করেছে, ওনার সাথে উনি এত আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, এই মুহূর্তে সেপারেশনে আছেন আপনারা, বা যদি কথাও হচ্ছে তাও সেটা খুব কম। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে বেশিরভাগ আছেন, আর অনেকে লিস কন্ট্যাক্টে থাকতে পারেন এরকম। তো হার্ট ব্রোক পুরোপুরি, প্রচণ্ডভাবে এই মুহূর্তে একাকিত্বতা ফিল করছেন, পেন, রাগও হচ্ছে পার্টনারের প্রতি, নেগেটিভিটি ছেয়ে গেছে আপনার লাইফে। আপনি এই রিলেশনশিপের অ্যাকশন নিতে চান, আপনি চান এই রিলেশনশিপ স্টেবিলিটি, রিলেশনশিপের স্টেবিলিটি চান। দূর থেকে দেখছেন, আপনি নিজেও কমফর্ট জোনেই আছেন, কমফর্ট জোনে বসে বসে দূর থেকে ভাবনা চিন্তা করছেন যে কি করবেন, রিলেশনশিপ থেকে বেরিয়ে যাবেন নাকি এখানে থাকবেন, সেটাও আপনি ঠিক বুঝতে পারছেন না। তাছাড়াও আপনারা অনেকে জব, নিজের কেরিয়ার এইগুলো নিয়ে, বা কোনো এডুকেশন কিছুর জন্য হয়তো কোনো জয়েন্টে বসতে পারেন বা ডাক্তারি পড়তে পারেন, এরকম কিছু হতে পারে। হায়ার লেভেলের এডুকেশনের জন্য আপনি দূর মানে অ্যাকশন নিতে চাইছেন, বাট তারপরেও না কমফর্ট জোনে বসে আছেন। কারণ অনেকেরই দেখছি যে এখানে জব, কেরিয়ার বা বিজনেস স্টার্ট করতে চাইছে, এডুকেশন হতে পারে হায়ার লেভেলের এডুকেশনের জন্য, কিন্তু তাও মানে ফিউচারে কি হবে এইগুলো ভেবে মানে দূর থেকে কমফর্ট জোনে এখনও মানে বসে আছেন। কিন্তু অ্যাকশান নিন, অ্যাকশান নিন, অ্যাকশান নিলে তবেই রেজাল্ট ভালো আসবে। আর পার্টনারের ক্ষেত্রেও তাই, দূর থেকে দেখছেন ফিউচার কি হবে, উনি কি একেবারেই চলে গেছেন নাকি আবার আসবেন, এইগুলো নিয়ে ভাবনা চিন্তার মধ্যে আসেন। ব্যালেন্স হয়নি আপনাদের মধ্যে, গিভ অ্যান্ড টেক ব্যালেন্সটা একদমই ছিল না, আপনি সেটা নিজেও বুঝতে পারছেন যে একদম ব্যালেন্স ছিল না, একদমই ছিল না। আর বন্ধুরা দেখুন, এখানে কার্ড এসছে 6 নাম্বারের কার্ডটা বেশি এসছে, মানে 6 নাম্বার ভেনাসের নাম্বার, তো শুক্র গ্রহ। তো শুক্র বোঝায় কি, লাক্সারিয়াস লাইফ, রিউনিয়নকেও বোঝায়, লাক্সারিয়াস লাইফ, অ্যাবান্ডেন্স, লাভ, বিউটি, সব কিছুকে শুক্র বোঝায়। তো আপনাদের অনেকের হয়তো ভেনাসের মানে ডাউনে আছে, অনেকে শুক্র গ্রহ ডাউনে আছে, কারণ আপনাদের অনেকের শুক্র গ্রহটা ডাউনে আছে। তো আপনারা চাইলে, এটা আমি আপনাদের রেমিডিস বলে দিচ্ছি। এক হচ্ছে আপনারা দান পুণ্য করুন, এটা কার্ডে এসছে, এটা করা খুব প্রয়োজন। দান পুণ্য করা, বা পাখিকে খেতে দিন, পশু পাখিকে খাওয়ান, এইগুলো করতে পারেন। রোজ স্নান করে খাবার দিন, পশু পাখিকে জল, খাবার এগুলো দিতে পারেন। তারপরে কুকুর বিড়ালকে খাওয়াতে পারেন। আর ভেনাসের জন্য হচ্ছে মান্ত্রা চ্যান্টিং করতে পারেন। ভেনাস দেখবেন ইউটিউবে পেয়ে যাবেন, ইউটিউবে ভেনাস শুক্র গ্রহের মানে বীজ মন্ত্রাস, এটা সবাই চ্যান্ট করতে পারে, যে কোনো মানুষ। তো আপনারা চাইলে শুক্র গ্রহের মন্ত্রাস চ্যান্ট করতে পারেন। ভোরবেলা উঠে স্নান টান করে এক ঘটি জল সামনে রেখে আর রুদ্রাক্ষের মালা নিয়ে বসে চ্যান্টিং করে ওই জলটা নিজের গায়ে ছিটিয়ে নিতে পারেন। এইটা করলে শুক্র গ্রহ স্ট্রং হবে। আর একটা জিনিস করতে পারেন, এলাচকে গুঁড়ো করে রেখে দিতে পারেন, সেটাকে
জলে ফুটিয়ে স্নান করার আগে জলে ফুটিয়ে আপনি যে বালতির জলে স্নান করবেন সেই জলের মধ্যে মিশিয়ে দিয়েও আপনি 21 দিন স্নান করলে শুক্র স্ট্রং হয়। তাছাড়াও হচ্ছে মাটি, শুক্র যেহেতু আর্থ সাইনকে বোঝায়, মানে রুট চক্রা, তো সেই কারণে হচ্ছে মাটি একটা টবের মধ্যে মাটি রেখে সেটা দক্ষিণ, আপনি যে ঘরে ঘুমাবেন সেই ঘরের দক্ষিণ দিকে আপনি রেখে দিতে পারেন। এইভাবেও শুক্র স্ট্রং হয়। তাছাড়াও খালি পায়ে হাঁটতে পারেন মাটিতে, সেটাতেও শুক্র স্ট্রং হয়। এইভাবে মানে মাটির সাথে অ্যাটাচমেন্টেও শুক্র গ্রহ স্ট্রং হয়। তো আমি এগুলো রেমেডিস আপনাদের বলে দিলাম, আপনারা চাইলে এগুলো করতে পারেন। এগুলো সবাই করতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। হ্যাঁ, অবশ্যই একবার জেনে নেবেন ভালো করে যে আপনার শুক্র গ্রহ, কারণ এটা তো জেনারেল রিডিং। আমি আজকে কার্ডে দেখলাম 6 নাম্বারের প্রবলেম আছে অনেক ভিউয়ার্সদের, তাই আমি বলে দিলাম। কিন্তু তাও আপনারা একবার নিজেরা কনফার্ম হয়ে যাবেন যে আপনার সঠিক কোন গ্রহটা প্রবলেম আছে। তো শুক্র গ্রহের এই রেমিডিসগুলো আপনারা করতে পারেন। তো এই মুহূর্তে আপনার পার্টনার ক্ল্যারিটি, দেখুন উনি ক্ল্যারিটির সাথে বিগিনিং করতে চান, আপনাকে ক্ল্যারিটি দিতেও চান, ক্ল্যারিটি আপনার থেকে নিতেও চান। আইডিয়া মানে নতুনভাবে মানে উনি রাস্তা বার করছে কীভাবে আপনার কাছে আসা যায়। রিউনিয়ন চায়, অ্যাকশান নিতেও চায়, উনি কোনটা ঠিক কোনটা ভুল সেটা খোঁজার চেষ্টা করছেন এই মুহূর্তে। বাট আপনার পার্টনার না খুব মন মর্জি টাইপের, মানে এই মুহূর্তে আপনি যদি দেখুন হোপ নিয়ে আছে যে আপনার সাথে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে। ডেভিলিয়ার্স এনার্জি ওনার মধ্যেও আছে, মানে একটু চালাকি, একটু মানে কি বলবো, ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে, তাছাড়া একটু চালাকি আছে যে আপনাকে দিয়ে করাবে, এরকম একটা ডেভিলিয়ার্স নেচার। যে মানে আপনি কল মেসেজ করুন, ওনার পেছনে আপনি চেস করুন, তাহলে উনি খুব সুবিধা হয়, এরকম আর কি একটা এনার্জিতে দেখতে পাচ্ছি। তাছাড়াও হচ্ছে আপনারা যদি ভাবছেন যে এখনই উনি কমিটমেন্ট, ম্যারেজের কমিটমেন্ট দেবে না, সেটা এখন না, কারণ উনি এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নিতে চায় না, ফুলের এনার্জিতে থাকতে চায়, প্রেজেন্ট মুমেন্টে আপনার সাথে এনজয় করতে চায়। আপনাদের লড়াই ঝগড়াটা হয়েছে কমিটমেন্ট, স্ট্রং কমিটমেন্ট, বা উনি যে অন অ্যান্ড অফ করে, কেন অন অ্যান্ড অফ করে তার থেকে উনি কমিটেড রিলেশনশিপে আসুক লয়ালিটি নিয়ে, সেই কারণে ঝগড়া হয়েছে। বাট উনি এখনও কিন্তু পুরোপুরি ডেভিলিয়ার্স এনার্জি থেকে বেরায়নি, বাট অ্যাকশন নিতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে। উনি জানেন আপনি কুইন অফ পেন্টিকাল, অনেক কিছু দিয়েছেন, অনেক করেছেন, অনেক ওনাকে সাপোর্ট করেছেন, ফাইন্যান্স, কেরিয়ার, মানে ফাইন্যান্সিক্যালি বলুন, ইমোশনালভাবে বলুন, টাকা পয়সা গয়নাগাটি দিয়ে প্রচুর সাপোর্ট দিয়েছেন। উনি সেটা জানেন, লং টার্ম চান আপনার সাথে, ম্যারেজও কিন্তু চান, বাট এই মুহূর্তে রেসপন্সিবিলিটি নিতে চায় না। রাগ দেখতে পাচ্ছি, কুইন অফ সোর্স, রাগের এনার্জি, দুঃখী আছে, সেপারেশনে উনি হ্যাপি নেই, মনের কার্ড এসছে, দুঃখী প্রচণ্ডভাবে, একটা পেন, কষ্টের মধ্যে আছেন, বাট রাগও আছে তার সাথে, দুটো মিক্সড এনার্জি আছে। দেখুন আপনার পার্টনারের না অপশান আছে, আপনাকে উনি বিয়ে করলে আপনাকেই করবে, ম্যারেজটা আপনার সাথেই করবে, কিন্তু তাহলেও একটা দুটো তিনটে থাকে না, মানে অপশান আছে, তাদেরটাও ঘুরে ঘুরে দেখছে, কিন্তু আপনার প্রতি আপনাকে চুজ উনি আপনাকেই করবে, কারণ আপনাকে খুব বেশি পরিমাণে উনি লাইক করে। কিন্তু একটু ওনার হচ্ছে স্পিরিচুয়ালিটিও উনি চান, টাকা পয়সা, মানি, ভালো বিজনেস, জব, গাড়ি বাড়ি সব কিছুই চায়, বাট সেটা করার জন্য যে কারেজের দরকার সেটা নেই, লেজিনেস প্রচণ্ড বেশি, এইরকম এনার্জিতে হচ্ছে আপনার পার্টনার এনার্জিটা এমন। চুজ করতে চান, আপনাকেই চুজ করতে চান, বাট ফিউচারটা উনিও দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আপনার মতনই, উনিও কমফর্ট জোনেই আছে, মিরারিং এনার্জি বেরোচ্ছে, কমফর্ট জোনে উনিও আছেন, উনিও দূর থেকে, আপনিও যেমন ভাবনা চিন্তা করছেন দূর থেকে, উনিও তাই, সেম এনার্জি, বাট আপনার কাছে আসতে চায়। এখনই মনে হচ্ছে যে দৌড়ে চলে আসি, আপনার সাথে এসে কথাবার্তা বলি, সামনাসামনি এসে কথা বলি, এরকম এনার্জি আছে। বাট পাস্টের কথা নিয়ে উনিও একটু মানে ওনারও রাগ আছে পাস্টের লড়াই ঝগড়া নিয়ে,
সেপারেশনে উনিও হ্যাপি নেই, পেন, কষ্ট, এরকম এনার্জি আপনার পার্টনারের আছে, বাট উনি রিউনিয়ন চান। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনার এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ।